দুবাইয়ে বাংলাদেশির জন্য আবারও ভিসা নিয়ে বড় ধরনের একটি আপডেট এসেছে। বাংলাদেশিদের জন্য দুবাইয়ের কোন কোন ক্যাটাগরি ভিসা চালু রয়েছে, সেটা কি ফ্যামিলি ভিসা, না ভিজিট ভিসা, না ওয়ার্ক পারমিট ভিসা, নাকি সিঙ্গেল এন্ট্রি ভিজিট ভিসা, না মাল্টিপল ভিজিট ভিসা, কোন ভিসাটি চালু রয়েছে আমি আপনাদেরকে সরকারের তথ্য অনুপাতে আমি আপনাদেরকে এই তথ্যটা দিচ্ছি এবং সেই তথ্যগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এই তথ্যটা আমি আপনাদেরকে বলে দিব। অবশ্যই ভিডিওটি মন দিয়ে শুনবেন। বর্তমানে বাংলাদেশের জন্য বিভিন্ন ভিসার কিন্তু আবেদন করা হচ্ছে এবং সম্পূর্ণ আবেদনগুলো কিন্তু ইয়া করা হচ্ছে এবং কোন কোন বিষয়গুলো আবেদন নেওয়া হচ্ছে। আর বাংলাদেশের জন্য কোথাও এই মুহূর্তে বলা নাই যে ভিসা বন্ধ আছে, এরকম কোথাও কোনো তথ্য এবং কোনো নিউজ বার্তা কোথাও কিন্তু নাই বাংলাদেশের জন্য ভিসা বন্ধ রয়েছে এবং সরকারের কোনো এরকম কোনো ঘোষণা পূর্ণাঙ্গ দেয়নি যে বাংলাদেশের জন্য ভিসা নিষেধাজ্ঞা আছে বা এরকম কোনো কোথাও নাই, এরকম কোনো পূর্ণাঙ্গ কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি যে বাংলাদেশের জন্য ভিসা নিষেধাজ্ঞা। এবং এই মুহূর্তে যেটা বাংলাদেশের জন্য পাসপোর্ট দাঁড়িয়ে যান না দুবাই বা ইউইতে বিভিন্ন ভিসার ক্যাটাগরিতে আবেদন করা হচ্ছে এবং কোন কোন বিষয়গুলোর ক্যাটাগরি আবেদন করা হচ্ছে ভিডিওটি গুরুত্বপূর্ণ এবং মন দিয়ে শুনবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। প্রিয় ভিউয়ার্স, এখানে আমাদের জন্য বা সবার জন্য যে বিষয়টি সর্বপ্রথম আমি আপনাদের বলবো সেটা হচ্ছে যাই এই মাল্টিপল যে বিষয়টা ভিজিট মাল্টিপল যে বিষয়টা এই বিষয়টা কথা বলা হয়েছে। এই বিষয়টা অনেকে বলতেছে যেটা বাংলাদেশের জন্য কোথাও উল্লেখ নাই, বাংলাদেশের জন্য ভিসাটা চালু নাই। আবার কোথাও কেউ বলতেছে যে কোনো ভিডিওতে বলতেছে বাংলাদেশের জন্য ভিজিট ভিসা মাল্টিপল যে ভিজিট ভিসা 5 বছরের এই ভিসাটা চালু হয়েছে। দেখেন তারা যে সরকারি যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে যেটা বলা হয়েছে যেটা কোথাও এটা বলা নাই যে আপনার মাল্টিপল যে ভিসাটা আপনি এই বাংলাদেশের জন্য বন্ধ এবং বাংলাদেশে আবেদন করতে পারবে না, এখানে কোথাও কিন্তু উল্লেখ নাই, কোথাও কিন্তু বলা নাই। এই বিষয়টা হচ্ছে যে ইমিগ্রেশন বিষয় এবং এই বিষয়ে আপনাকে আবেদন করতে হলে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে মানে এদেরকে দেখাতে হবে আপনার $4,000 আপনার এখানে জমা থাকতে হবে এবং আপনার নিম্নতম 6 মাসের স্টেটমেন্ট থাকতে হবে, আপনার রিটার্ন টিকিট থাকতে হবে এবং আপনার যেটা আপনি যে এখানে 3 মাস পর আবার ব্যাক করবেন বা থাকবেন বা এটা নিয়ে আপনার হোটেল বুক সব কিছু আপনাকে পরিপূর্ণভাবে আপনাকে দেখাতে হবে। যদি এগুলো পরিপূর্ণ দেখাতে পারেন তাহলে আপনি মাল্টিপল ভিজিট ভিসা আপনার কিন্তু হবে এবং এই বিষয়টা সরাসরি আপনি নিজে আবেদন করে বিষয়টা করতে হবে। এই বিষয়টা আপনি কারো মাধ্যম দিয়ে আবেদন করে আপনি বিষয়টা করতে পারবেন না, এটার জন্য আপনাকে সরাসরি নিজে আবেদন করতে হবে এবং এই বিষয়ের সাথে সাথে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সে আবেদন পেপারটা আপনাকে সাবমিট করতে হবে এবং আপনার ফুল বায়োডাটা সাবমিট করতে হবে এবং আপনার পাসপোর্টের মেয়াদ কমের মধ্যে 6 মাস থাকতে হবে। তাহলে আপনি যদি পরিপূর্ণভাবে যদি আপনি আবেদন করতে পারেন ভিজিট মাল্টিপল যে বিষয়টা আছে এই বিষয়টা কিন্তু আবেদন যদি পরিপূর্ণ করতে হয় তাহলে আপনি বিষয়টা কিন্তু পাচ্ছেন। এখানে কিন্তু কোথাও কোনো জায়গাতে কিন্তু বলা নাই যে বাংলাদেশের জন্য মাল্টিপল ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে, এটা কোথাও কোনো বলা নাই। আমি আপনাদের প্রথমে বলেছিলাম যে সরকারের কোনো ওয়েবসাইট বা সরকারি নিষিদ্ধ বা সরকার ডাইরেক্টলি কোথাও বলে নাই যে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এটা দূতাবাস থেকে কোথাও থেকে সরাসরি এভাবে এখনো পর্যন্ত নিউজ আসে না যে বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই বিষয়টা যে হচ্ছে এই সূত্রটা কোথা থেকে আমি সেই সূত্রটা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। এরপর হচ্ছে যে ট্যুরিস্ট ভিজিট ভিসা যেটা 30 দিন 60 দিন এবং 90 দিনে বা সিঙ্গেল মাল্টিপল এন্ট্রি ভিসা যেটা এই বিষয়টা কোথা থেকে হচ্ছে কীভাবে হচ্ছে আমি আপনাদেরকে এই বিষয়টার তথ্য আপনাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে ভিজিট ভিসা অফ অফিসিয়াল ফর্মালিটি অফ দ্য ইউই গভর্নমেন্ট। আমি আপনাদেরকে এই সমস্ত ডকুমেন্টগুলো আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখান থেকে দেখে নেবেন। এখানে বলা হয়েছে যে ইউই ভিসা ফর বাংলাদেশি 2026 কমপ্লিট গার্ডিয়ান ট্যুরিস্ট যে বিষয়টা আমি এটা এখানে যেটা বলা হয়েছে বাংলাদেশি যে গার্ডিয়ান যেগুলো আছে আপনার চাইলে আপনি গার্ডিয়ান নিয়ে আসতে পারবেন। সেটা হচ্ছে যে স্পন্সর ভিজিট ভিসার মাধ্যমে, সেটা আপনি মা বাবা ভাই বোন মা বাবা এবং স্ত্রী ছেলের সন্তান এদেরকে যদি আপনি নিয়ে আসতে হয় আপনার স্যালারি থাকতে হবে $4,000। যদি $4,000 স্যালারি থাকে আপনি তাদেরকে নিয়ে আসতে পারবেন এবং আপনি এটার জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, আপনার যে লাইসেন্সে আছে লাইসেন্স এগ্রিমেন্ট আছে কিনা দেখাতে হবে। আপনি যদি কোনো অফিস থাকে আপনার অফিসের ডকুমেন্ট দেখাতে হবে, আপনার স্যালারিটা কই থেকে আসতেছে ওইটা ডকুমেন্ট দেখাতে হবে, আপনার ইজারা দেখাতে হবে এবং আপনার চাকরি কোয়ালিফিকেশনটি এগুলো সম্পূর্ণ আপনাকে পরিপূর্ণতা যদি দেখাতে পারেন তাহলে আপনার মা বাবা এবং এ হচ্ছে যে আপনার স্ত্রী ছেলের সন্তান এদেরকে আপনি নিয়ে আসতে পারবেন, সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এরপর স্যার আপনার বন্ধু বান্ধব নিয়ে আসতে পারবেন, সেটা হচ্ছে আপনার স্যালারি উপর নির্ভর করবে। আর আপনি ভাই বোন তারপর আত্মীয় স্বজনদের নিয়ে আসতে হবে আপনার স্যালারি থাকতে হবে $8,000। আর যদি বন্ধু বান্ধব নিয়ে আসতে হয় আপনার স্যালারি থাকতে হবে $15,000। এটা তারা সরাসরি বলে দিয়েছে। আপনি চাইলে এইভাবে সংযুক্ত আরব আমিরাতে আপনি স্পন্সর করে আপনার ভিজিট ভিসার মাধ্যমে আপনার পরিবারকে আপনি এ দেশে নিয়ে আসতে পারবেন।
আর একটা হচ্ছে যে এমপ্লয়মেন্ট বিষয় মানে ওয়ার্ক পারমিট বিষয়, ইউ এর নিয়োগ কর্মকর্তা জব অফার লেটার বা ওয়ার্ক পারমিট ভিত্তিতে আপনাকে যে বিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে যে দ্য ডেলি নিউ স্টার, দ্য ডেলি স্টার লেখা আছে ইউই ভিসা বাংলাদেশি অফ গভর্নমেন্ট ইউ এমবেসি ঢাকা ইন ইস্যু বিটুইন 30 অ্যান্ড 15 এগুলো আপনি এখান থেকে পড়ে নেবেন। বিজেপি রেসিডেন্ট ভিসা ইন অফিসিয়াল ফর্মালিটি অফ দ্য ইউএ গভর্নমেন্ট ভিসা রেসিডেন্ট ভিসা ফর ওয়ার্কিং ইন দ্য ইউই রেসিডেন্ট ভিসা ফর ওয়ার্কিং আউটসাইড অন দ্য ইউএ বলে আপনি এগুলো কমপ্লিট করে নিলে আপনি এখানে তথ্যটা পাবেন। আমি আপনাদেরকে এই তথ্যটা ডিসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সরাসরি এখান থেকে গিয়ে দেখে নেবেন যে বাংলাদেশের জন্য এই মত ওয়ার্ক পারমিটের বিষয়গুলো হচ্ছে, আবেদন করা হচ্ছে এবং বিষয়গুলো হচ্ছে। সেটা হচ্ছে যে বিভিন্ন এই যে কোম্পানি এবং বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতেছে বিভিন্নভাবে বাংলাদেশ থেকে, এই লোকগুলো কিন্তু এই আওতা কিন্তু আসতেছে। এরপর যেটা হচ্ছে বিজনেস ভিজিট ভিসা, এবং এটাও কিন্তু বাংলাদেশের জন্য ভিজিট ভিসা সেটা কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু হচ্ছে। তারপরে হচ্ছে জব শিকার ভিজিট ভিসা, এটাও কিন্তু বাংলাদেশে হচ্ছে আপনার আবেদনকারী যোগ্য উপর নির্ভর করে আপনার বিষয়টা কিন্তু হবে। দেখেন এটাও কিন্তু আছে রেসিডেন্ট ভিসা, এটাও আমি আপনাদের দিচ্ছি। এটা হচ্ছে যে ইউএই নিউজ বার্তা থেকে এটা প্রকাশ হয়েছে। আপনার এটা আপনি পড়ে নেবেন, আমি দিচ্ছি এখানে। পড়তে গেলে ভিডিওটা লম্বা হচ্ছে, প্রায় 6 মিনিট এখনো হয়ে গেছে। তারপরে হচ্ছে গোল্ডেন ভিসা চালু আছে। এখন দেখেন এখানে যেটা মূলত সরকারিভাবে কোথাও কোনো নিষেধাজ্ঞা নেই, তবে কিছু ক্যাটাগরিতে অতিরিক্ত যাচাই ডকুমেন্ট ভেরিফিকেশন বা আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলে বলা হচ্ছে। কারণ এখানে আপনার যেটা আপনি যে ভিসার জন্য আবেদন করবেন আর যে লাইসেন্স থেকে আবেদন করবেন বা যেখান থেকে আপনি ভিসাটা আবেদন করবেন, ওইটা যে পরিপূর্ণ ভেরিফাই আপনার ক্লিয়ার আছে কিনা এটা সম্পূর্ণ যাচাই বাছা হওয়ার পরে কিন্তু আপনার ভিসাটা সাবমিট করলে আপনার সাবমিটটা কিন্তু তারা কিন্তু গ্রহণযোগ্য নেবে। তারা ভেরিফাই যখন করবে 100% তারা ওকে পেয়েছে, তারা আপনার বিষয়টা তারা কিন্তু আপনাকে অনুমোদন দিয়ে দিবে সংযুক্ত আরব আমিরাতে আসার জন্য। এই নিউজটা করা হয়েছে কোথা থেকে, এটা লেখা, এটা হচ্ছে যে uvision4.com থেকে এটা আপনাকে করেছে। ইউভিসা ব্যান কান্ট্রি ইউভিসা বাংলাদেশ রেসিডেন্ট 2026 অফিসিয়াল স্ট্যাটাস হাউ টু চেকিং ইউভিসা ইস্যু ফর বাংলাদেশি গেট মোমেন্ট, এগুলো আমি আপনাদেরকে এটাও দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে আপনারা ওইখান থেকে দেখে নেবেন। এটা হচ্ছে দ্য ডেইলি স্টারের আপনার নিউজ এটা। তো এইভাবে কিন্তু বাংলাদেশের জন্য বিষয় কিন্তু হচ্ছে, কিন্তু আপনাকে সঠিক ইনফরমেশনগুলো আপনাকে সাবমিট করতে হবে। আপনি যে লাইসেন্স থেকে বিষয়টা আবেদন করবেন আপনাকে সঠিক সাবমিটগুলো আপনাকে করতে হবে, তাহলে কিন্তু আপনার বিষয়টা কিন্তু হয়ে যাবে। এই যে আমি যেটা বলছি ট্যুরিস্ট ভিজিট ভিসা যে 30 দিন এবং 60 দিনের যে সিঙ্গেল এন্ট্রি ভিসা, এটা আবেদন করা যাচ্ছে। তবে অতিরিক্ত যাচাইয়ের কারণে অনেক ক্ষেত্রে অনুমোদন প্রত্যাখ্যান হচ্ছে, দুইটি হচ্ছে। যেমন এখানে আপনাকে বলা হয়েছে যে এই mofa.government.ae এটা থেকেও কিন্তু তারা প্রকাশ করছে ইউএমবেসি ঢাকা ভিসা। এখানে তারা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা পেয়ে যাবেন, আপনারা দিয়ে দিব আমি আপনাদেরকে। এখানে লেখা আছে ইউই এমবেসি ইন ঢাকা ভিসা 226 মিনিস্ট্রি অফ ফরেন আফটার দি ইনকোয়ারি অ্যাবাউট দ্য ইউ দ্য কলিং 20 আপনার এটা 24 দিনের মধ্যে হবে। যদি আপনার যাচাই বাছাই সব কিছু ক্লিয়ার যদি থাকে, সব কিছু ক্লিয়ার হয়, তাহলে আপনার 24 ঘন্টার মধ্যে আপনার ভিসাটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে কোনটা ট্যুরিস্ট ভিজিট ভিসা 13 ডে এবং 16 ডে আবেদন করা যাচ্ছে, তবে অতিরিক্ত যাচাইয়ের কারণে অনেক ক্ষেত্রে অনুমোদন বা প্রত্যাখ্যান হচ্ছে। আপনি যাচাই বাছাই যদি 100% যদি ক্লিয়ার থাকেন তাহলে আপনার কিন্তু ভিজিট ভিসা হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু বাংলাদেশের জন্য ভিসা হচ্ছে। এখনও কিন্তু বাংলাদেশের জন্য দুবাইয়ের সরকারের কোথাও এটা গভর্নমেন্ট থেকে কোথাও বলা হয় নাই যে বাংলাদেশের জন্য ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এটা কোথাও কিন্তু বলা হয় নাই। এটা আমাদের কিছু কিছু কর্মক্ষেত্রের কারণে আমাদের বিষয়টা কিন্তু হচ্ছে না, আমাদের সঠিক সঠিক তথ্য না দেওয়ার কারণে, যাচাই বাছাই না করার কারণে কিন্তু আমাদের বিষয়টা কিন্তু হচ্ছে না। তাই যদি আপনি সঠিক তথ্য এবং সম্পূর্ণ ফর্মুলা যদি একবার দিতে পারেন তাহলে আপনার বিষয়গুলো বাংলাদেশের যে বিষয়গুলো আছে বিষয়গুলো কিন্তু হবে। এটা হচ্ছে যে এই মুহূর্তে সর্বশেষ আপডেট। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে এই সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনার ওখান থেকে সবগুলো দেখে যাচাই বাছাই করে ফাইনাল হয়ে আপনারা আবেদন করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।